হুট করে সেদিন আমরা পিকনিক খেয়েছিলাম বাসার সবাই মিলে, যেখানে কিনা আমরা শাড়ি দিয়ে প্যান্ডেল বানিয়েছিলাম। এরপরে চা মুড়ি দিয়ে কিন্তু আমরা আমাদের পিকনিকের শুরুটা করি। সাথে কিন্তু আমাদের খাওয়া-দাওয়া, নাচ গান তো লেগেই ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইমাস ওয়ার্ল্ড থেকে আমি সাইমা ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। চলো তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আরেকটা কথা বলে রাখি, আমার ভয়েস শুনে অকওয়ার্ড ফিল করার মতো কিছুই নেই, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। তারপরে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও এডিট করতেছি এবং ভয়েস দিতেছি। সবাই আমার জন্য একটু দোয়া করবা। সেদিন কিনা আমাদের হুট করে এই পিচ্চির জন্য পিকনিক খাওয়া হয়েছিল, কেননা ওদের পরের দিন সকালবেলায় ফ্লাইট ছিল। তাই ও খুবই আবদার করতেছিল যে ও হচ্ছে যাওয়ার আগে পিকনিক খেতে চায়। তাই আমরা মামা মামিরা আর ফেলতে পারিনি ওর আবদার, তাই কিনা আমরা আয়োজন করে ফেলি। বিকালের মধ্যে কিন্তু আমরা কোনো প্যান্ডেল রাখতে পারিনি, তাই সবাই যার যার শাড়ি দিয়েছি। এরপর এটা দিয়ে প্যান্ডেল করা হয়েছিল। এরপরে সবাই মিলে চাঁদা দিয়ে, এরপরে হচ্ছে এটা দিয়ে যা যা লাগে সব কিনে এনে সন্ধ্যার মধ্যে আমরা আয়োজন করা শুরু করেছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আপু চুলা খনন করতেছিল, আর আমি এখানে লাইট নিয়ে রায়হানের সামনে দাঁড়াইছিলাম, মানে আমার একমাত্র দেবরের সামনে দাঁড়াইছিলাম, কেননা ও হচ্ছে লাইট লাগাচ্ছিল। মানে কত ট্যালেন্ট দেখো, কত উপরে উঠছে ও, মানে ও সব কিছুতেই পটু, এটা তোমরা খুব ভালোভাবেই জানো। বাহির থেকে দেখতে ঠিক এরকম লাগছিল, মানে আমি বুঝলাম না এই প্যান্ডেলটা দেওয়ার আসলে মানেটা কি। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের চুলা জ্বলে উঠেছে, তাই কিনা এখানে আমি চা বসাই দিতেছিলাম, মানে আমি পানি মেপে দিতেছিলাম, কারণ আমার কোনো আইডিয়া নাই। এরপর হচ্ছে এখানে মুড়ি, চানাচুর, পেঁয়াজ মরিচ কেটে রেডি করা হচ্ছিল, যেটা কিনা ভাইয়া নিজের হাতে মাখিয়েছে। এরপরে হচ্ছে ভাবি এখানে চা ঢালতেছিল, আর আমার বর তো ভাবির হাতেই চা ফেলাই দিছে। ও অনেক অনেক সরি বলতেছিল ভাবিকে। যাই হোক, এর মধ্যে কিন্তু আমরা চুলার মধ্যে ডিম সিদ্ধ বসাই দিছি। আর হ্যাঁ, এখানে আমরা সবাই মিলে চা খাইতেছিলাম। আর আফসারা বুড়িকে দেখো কত মনোযোগ দিয়ে খাচ্ছে। ছোট বাচ্চারা কিন্তু এরকমই, সবাই মিলে যখন খায় ওরাও কিন্তু অনেক আগ্রহ নিয়ে খায়। তো তারপর হচ্ছে আপু আমাকে এদিকে ডাকছিল যে তোমার চাটা নাও। এরপর হচ্ছে আমি চাটা নিয়েছি। চাটা কিন্তু অনেক মজা হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে। এর মধ্যে কিন্তু হচ্ছে ভাবি রান্নাটা বসাই দিছে। মানে এখানে আমাদের হচ্ছে দায়িত্বে ছিল ভাবি আর আপু, মানে এরাই হচ্ছে আজকে রান্না করবে। এখানে আমরা সবাই মিলে ডিম ছেলতেছিলাম। এরপর হচ্ছে দেখো এখানে বাচ্চারা কত কত মজা করতেছিল, মানে সবাই একসাথে হলে যা হয়, আমি জানি না এই বাচ্চা যাওয়ার পর কত কষ্ট হবে। সবার থেকে মজা করতেছিল বেশি আফসারা বুড়ি। এখানে আমাদের রান্না কিন্তু প্রায় শেষ। তো আপু বলতেছিল যে চলো আমরা সবাই মিলে একটু গানের কলি খেলি, কারণ অনেক দিন থেকে আমরা গানের কলি খেলি না। এরপর আমরা সবাই মিলে গানের কলি খেলতেছিলাম, আর আমি এখানে প্রচুর পরিমাণে চিটিং করছি, মানে আমি যেটা পারতেছিলাম না ভুলভাল গান গাইতেছিলাম। এই হচ্ছে অবস্থা। গানের কলি বলতে বলতেই কিন্তু আমাদের অনেক রাত হয়ে গেছে, মানে রাত 12টা-1টা বেজে গেছে। এর মধ্যে যেহেতু বাচ্চারা ঘুমাবে, তাই কিনা আমরা খাওয়ার জন্য প্রিপারেশন নিতেছিলাম। এই তেহেরিটা এত বেশি মজা হয়েছে, তোমাদেরকে বলাই হয়নি যে আমাদের আইটেম কিন্তু ছিল তিহেরি রেসিপি। আপুর হাতের রান্না এমনিতেই অনেক মজা, আমি অনেক মনোযোগ দিয়ে খেয়েছি। মানে আমার কাছে খাবারটা এত বেশি ভালো লেগেছে, যেটা হচ্ছে আমি বলে বুঝাইতে পারবো না। এরপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা গোলাপ জামুন খেয়েছি। গোলাপ জামুন কিন্তু আমার অনেক ফেভারিট, জানো। এরপরে আমরা সবাই মিলে কোক খাইছি, যদিও আমি খাইনি, মানে আমার কোক খেতে খুব একটা ভালো লাগে না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।